আসসালামু আলাইকুম। দুটি খবর। রাতের আধারে বেনজিরের খামার বাড়ি থেকে গরু সরিয়ে নেওয়ার অভিযোগ, আরেকটি হচ্ছে বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে দেশজুড়ে আলোচনায় তিনি। এমন গুরুত্বপূর্ণ পদে থেকে নজিরবিহীন দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম। দুটি খবর। রাতের আধারে বেনজিরের খামার বাড়ি থেকে গরু সরিয়ে নেওয়ার অভিযোগ, আরেকটি হচ্ছে বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ। অর্থাৎ সেই সম্পত্তিগুলি ক্রোক করা হয়েছে সেগুলো দেখাশোনা করার জন্য একজন রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং খবর হলো যে বেনজিরের খামার বাড়ি, এটাও আগে কখনো শোনা যায়নি। তো সেটি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানেও সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি খোঁজ মিলেছে। দর্শক বুঝতে পারছেন, সেই পাহাড় পর্বত জঙ্গল কোথাও বাদ নেই। বন থেকে শুরু করে বনের জমি দখল, হিন্দু সম্পত্তি দখল, খ্রিস্টানদের জমি দখল, এখন সেই পাহাড় বান্দরবানে সেখানেও খোঁজ মিলেছে। জানা গেছে সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। সেই খামার বাড়িতে বেনজির আহমেদের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আর এই খবর পাওয়ার পরপরই সেই খামার থেকে রাতের আধারে 36টি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। এসব গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এর বিরুদ্ধে। বুধবার রাতে বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজিরের খামার বাড়ি থেকে এসব গরু সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা বলছে, বেনজিরের খামারে গরু ছিল 37টি। 2টি ট্রাকে করে সেখান থেকে 36টি গরু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তাদের দাবি, দুদক বান্দরবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়ার খবর পাওয়ার পরপরই খামার বাড়ির দায়িত্বে থাকা মং ওয়াইচিং মারমা নামে স্বেচ্ছাসেবক লীগের নেতা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন। অভিযোগের বিষয়ে মাং ওয়াইচিং জানান, তিনি নিজেই গরুর খামারটির মালিক, এজন্য গরুগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছেন। বান্দরবনের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, দুদক থেকে চিঠি দেওয়ার পর বান্দরবনে থাকা বেনজিরের সম্পত্তির হিসাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পরবর্তী সময় সম্পত্তির আরও খোঁজ পাওয়া গেলে সেটিও জানানো হবে। এখানে বলা হচ্ছে যে বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় প্রায় 70 একর জায়গা দখল নিয়ে নেন। সেখানে রাবার, হর্টিকালচারের জায়গা, লিজ ও ক্রয়কৃত জায়গাও রয়েছে। ওই জায়গা দেখিয়ে গত বছর বন বিভাগ থেকে প্রায় 14,000 ঘনফুট গাছের জোত কাঠ পরিবহন পারমিট করেন বেনজির। প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গাছ বিক্রি করে। ওই জায়গায় গরু ও মৎস্য খামার, সেই সঙ্গে আলিশান বাংলোও করা হয়। অপরদিকে লামার সরই ইউনিয়নেও বেনজিরের আরও শতাধিক একর জায়গার খবর পাওয়া গেছে। সেখানকার ভুক্তভোগীরা অভিযোগ করে বলেছেন, তৎকালীন সময়ে পুলিশের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতা বেনজিরের নাম ব্যবহার করে প্রচুর সম্পত্তি দখলে নিয়েছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে এসব দখলকৃত জায়গা, জমি ও তাদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বেনজিরের ছত্রছায়ায় তার দখলকৃত জায়গার পাশে নিজ নামে জমি হাতিয়ে নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাং ওয়াইচিং নিজেও। শহরে গড়েছেন বহুতল ভবন ও গাড়ি, নামের বেনামে রয়েছে কয়েক কোটি টাকা। যা হয় আর কি, এগুলি চলছে। আর অন্য খবরটা হচ্ছে, বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ। আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা প্রকৃত সম্পত্তিগুলোর রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আহসান জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেনজির আহমেদের ক্রোপ করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ আদেশ না পাওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না। এই রিসিভারের কাজ কি হবে সেই সম্পর্কে আইনজীবী জানাচ্ছেন, যাকে রিসিভার নিয়োগ দেওয়া হবে তিনি মূলত ক্রোপ করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করবেন। ওই সম্পত্তির আয় ব্যয় হিসাবে একটা নির্দিষ্ট সময়ে আদালতকে জানাবেন। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে, তখনও রিসিভার আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। এরই মধ্যে বেশ কিছু সম্পদের উপর কোপ ও ফ্রিজের নির্দেশনা দিয়েছেন আদালত। এই তালিকায় রয়েছে বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা 621 বিঘা জমি। মানে এগুলি আর কত একটা মানুষের এই কুকর্ম থাকতে পারে, এইগুলি তার ইয়ত্তা নেই। সেই গোপালগঞ্জ থেকে কোথায় বান্দরবান, কোথায় গাজীপুর, বিস্তৃত এলাকায় এই যে থাবা, এখান থেকে কতগুলো সম্পদ আসলে বের করা যাবে, সরকার তার আয়ত্তে আনবে। ভুক্তভোগী যাদের কাছ থেকে দখল নেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদের কাছে ফেরত দিয়ে। আজিজ এবং বেনজির এর দায় কার? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার বলছেন যে তারা আওয়ামী লীগের লোক না, তারা নিয়ম মাফিক পদোন্নতি পেয়েছে, এতে সরকারের কিছু নেই, এবং যে দুর্নীতি করছে দায়ও তাদের। তো এটি নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক, কিন্তু বিএনপি বলছেন যে এটি হচ্ছে সরকারের সৃষ্টি, ফ্রাঙ্কেনস্টাইনের দ্বারও তারা তৈরি করেছে এবং সরকার ক্ষমতায় রাখার জন্য তাদেরকে ব্যবহার করেছে। আজকের এই কারণে তারা দুর্নীতির একটা মহোৎসব তৈরি করেছে। দুজনই স্যাংশন পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে, জেনারেল আজিজকে কিছুদিন আগে, আর বেনজিরকে তো আগেই দিয়েছে। এই প্রসঙ্গটা এখন রাজনীতির মূল উদ্দীব্য, এর আগেও বলেছি। তো সর্বশেষ আবারও সেই প্রসঙ্গটি এসছে। আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এবং তাদের ক্ষমতায় রাখার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে দলটির সাধারণ সম্পাদক সম্প্রতি যে মন্তব্য করেন, এর জবাবে ওই অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। বেনজির আহমেদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যে বিস্ময় প্রকাশ করে আলোচনা সভায় মির্জা ফখরুল বলছেন, বেনজির সাহেব ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন পত্রিকাগুলোতে তার অপকীর্তি, চুরি, দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সে কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বেনজির আহমেদ তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন, এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলছেন, নির্বাচনের সময় তিনি অর্থাৎ বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিলেন। তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন সেই সরকারকেই, সেই দলকেই ভোট দিন যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে চাচ্ছে, আমরা উন্নয়নের পক্ষে আছি। বেনজির আহমেদের প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, বিরোধী দলকে সে নিপীড়ন, নির্যাতন করেছে, বেআইনিভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে। গায়েবী মামলা সেই সময়ের তৈরি ছিল। অর্থাৎ বেনজির যখন নাকি দায়িত্ব পালন করেছেন সেই সময়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে বলছেন, সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের দুই ভাই তো চিহ্নিত সন্ত্রাসী, এটা জেনেও তাকে সেনা প্রধান করেছিল, এরপর তাদের নির্বাচনে পার করে নিয়েছিল। জেনারেল আজিজের দুই ভাই চিহ্নিত, দণ্ডপ্রাপ্ত, এবং এটা একটা বিতর্ক আছে, তাদের দণ্ড থেকে মুক্তি দেওয়া, তাদেরকে হাসপাতালে রাখা, তারপরে পাসপোর্ট করে তাদেরকে বিদেশে পার করা, তারপরে পুরো পাসপোর্টে তাদের নাম, পরিচয় সমস্ত কিছু পরিবর্তন করে ইউরোপে যাওয়া। এই বিষয়গুলোই আসছে যে এইগুলো হচ্ছে যে জেনারেল আজিজও যেহেতু সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে 2018 সালে নির্বাচনে, সেই কারণেই জেনারেল আজিজকে এই সাপোর্ট সরকার দিয়েছে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পাল্টা যেই বক্তব্যগুলো এখন দিচ্ছেন, তাতে তিনি বলার চেষ্টা করছেন যে জেনারেল আজিজ এবং বেনজির আওয়ামী লীগেরই সৃষ্টি, আওয়ামী লীগেরই লোক। তো রাজনীতিতে এই বিতর্কগুলো হয়তো চলতে থাকবে আরও কিছুদিন।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।